শেষ 24 ঘন্টায় 50টি জায়গায় অ্যাটাক, 27 জন পাকিস্তানের সরকারি আধিকারিকের মৃত্যু, এমনকি 17 জন পাক সেনাকে খতম করে অপারেশন বাম চালু করে পাকিস্তানকে কাঁপিয়ে দিল বালুচিস্তান লিবারেশন আর্মি। যে ছবি আজকে গোটা দিন ধরে পাকিস্তান থেকে আমাদের সামনে উঠে এলো, তা একটা জিনিস স্পষ্ট করে দেয়, এই পাকিস্তান সরকার এবং তার সেনাবাহিনীর এই বালুচিস্তান লিবারেশন আর্মিকে সামলানোর ক্ষমতাটুকু নেই। অথচ এরা কিছুদিন আগেই আন্তর্জাতিক বিভিন্ন শক্তির মদতে ভারতের বিপক্ষে ঝাঁপিয়ে পড়েছিল এবং ভারতকে সন্ত্রাসবাদে ঘিরে ফেলার চেষ্টা করেছিল, যা কিন্তু ভারত প্রতিহত করেছে। আজকে সারা দিন ধরে বালুচিস্তানে যে কর্মকাণ্ড আমরা দেখলাম, তা শুধু পাকিস্তানের বিভাগীয় অন্তর্দলীয় পরিকাঠামোতে আটকে থাকলো না, তার প্রেজেন্স কিন্তু আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়লো এবং পাকিস্তান এক রাষ্ট্র হিসাবে যে কতটা দুর্বল সেই চিত্র কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত হয়ে গেল। এর কিন্তু একটা নিখুঁত জিওপলিটিক্যাল ব্যাখ্যা আছে। সবকিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিওটি দেখছেন তারা পারলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। কাল বালুচিস্তানের লিবারেশন আর্মির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল তারা পাকিস্তান সেনার বিপক্ষে অপারেশন বাম শুরু করেছে। অপারেশন বাম মানে কি? বাম মানে হলো ডন, অর্থাৎ নতুন সূর্য, নতুন বিগিনিং। পাকিস্তানকে আলাদা করে, মানে পাকিস্তানের থেকে বালুচিস্তানকে আলাদা করে তারা কিন্তু বালুচিস্তানের নতুন শুরু করার চেষ্টা করেছে। অর্থাৎ স্বাধীনতার প্রথম ধাপ তারা কিন্তু অলরেডি ভয়ঙ্কর অ্যাকশনে শুরু করে দিল। একসঙ্গে 50টা জায়গায় আক্রমণ। পাকিস্তানের সেনাবাহিনী বুঝতেই পারছে না কোনটা সামলাবে, কোনটা ছাড়বে, কোনটাকে কিভাবে প্রতিহত করবে। 50টা জায়গায় আক্রমণে মারা যান পাকিস্তানের আধিকারিকদের মধ্যে 27 জন আধিকারিক এবং পাকিস্তান সেনাবাহিনীর 17 জন সদস্য। তারা কোন কোন জায়গাকে টার্গেট করেছে? তারা 1 নম্বর যে জায়গা টার্গেট করেছে তা হলো মিলিটারি ইনস্টলেশন। এখানে গিদার মিলিটারি বেস ক্যাম্প ছিল। এই গিদার মিলিটারি বেস ক্যাম্পকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া হয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে। তারা সেকেন্ডে টার্গেট করেছে পুলিশ আউটপোস্ট, অর্থাৎ প্রত্যেকটা চেকপোস্ট ধ্বংস বালুচিস্তানে। তারা 3 নম্বর টার্গেট করেছে কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ বালুচিস্তানে কোনো কমিউনিকেশন চ্যানেল এই মুহূর্তে পাকিস্তান সেনার নেই। এবার সর্বশেষে তারা টার্গেট করেছে একের পর এক অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফ্রাস্ট্রাকচার, যেখানে সরকারি অফিস, সরকারি আদালত, সরকারি সেনাবাহিনীর মানে হেড অফিস, সমস্ত কিছু তারা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। 50টা জায়গায় একসঙ্গে বোম যদি ফাটে, আপনারা বুঝতে পারছেন একটি জায়গায় বোম ফাটলেই পাকিস্তান কেমন ভয়ে কাঁপে। 50টা জায়গায় বোম ফেটেছে। এ তো পুরো ভারতের অপারেশন সিন্দুরের স্টাইলে এই আক্রমণ হচ্ছে। ভারত একসঙ্গে 11টা মিলিটারি বেসকে উড়িয়ে দিয়েছে, আর এবার বালুচিস্তান এদের 50টা গভর্নমেন্ট স্ট্রাকচারকে উড়িয়ে দিল, যার এই মুহূর্তে সামলানোর ক্ষমতা পাকিস্তান সেনার নেই। এই অপারেশন বাম বালুচিস্তান লিবারেশন আর্মির কাছেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আমি গুরুত্বপূর্ণ বলছি? কারণ এই প্রথমবার বালুচিস্তানে যত বিদ্রোহী গ্রুপ আছে তারা একসঙ্গে এসে সাদার্ন এবং নর্থার্ন পার্টে এই ধরনের আক্রমণ করলো। এতদিন বিদ্রোহী গ্রুপগুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে। কখনো কেউ মিলিটারি গাড়ি উড়িয়ে দিয়েছে, কখনো কোনো চেকপোস্ট উড়ানো হয়েছে, কখনো মিলিটারি বেস ক্যাম্পকে তারা উড়িয়েছে। কিন্তু এই প্রথমবারের জন্য তারা দেখালো তারা যদি একজোট হয়ে লড়তে পারে তাহলে একই সঙ্গে এই ধামাকা হতে পারে। আপনারা শুধু কল্পনা করুন দৃশ্যটা, বালুচিস্তানের 50টা জায়গায় একসঙ্গে আগুন জ্বলছে, একসঙ্গে 50টা মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে এবং পাকিস্তান সেনা কিছু করতে অবধি পারল না। পাশাপাশি আজকে যে ঘটনা আমাদের সামনে এসছে সেটা একটা জিনিস পরিষ্কার করে দেয়, এই বালুচিস্তান লিবারেশন আর্মি কিন্তু আগের থেকে অনেক বেশি অর্গানাইজড। তারা বুঝিয়ে দিয়েছে তাদের মধ্যে এই অ্যাটাকে হাই লেভেল অফ কমিউনিকেশন সিস্টেমকে তারা ডেভেলপ করেছে এবং নিখুঁত প্ল্যানিং। যেটা আমরা বারবার বলছি, রাষ্ট্রযন্ত্রের বিপক্ষে যদি কোনো বিদ্রোহী গ্রুপ লড়ে তাহলে কোনো প্ল্যানিংটা ইম্পর্টেন্ট। এবার আপনি ভাবুন সমস্ত ইন্টেলিজেন্স এড়িয়ে একসঙ্গে 50টা জায়গায় উড়িয়ে দেওয়া, ধামাকা দেওয়া,
কতটা নিখুঁত প্ল্যানিং বালুচিস্তান লিবারেশন আর্মি এই প্রথমবারের জন্য করেছে। এবং এটাকে বলা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট সিঙ্গেল ডে অফেন্সিভ অ্যাটাক, অর্থাৎ বিশ্বের এই প্রথমবার 50টা জায়গায় একসঙ্গে এই ধরনের অ্যাটাক হলো, তাও আবার একটি ছোট্ট প্রদেশকে কেন্দ্র করে। বালুচিস্তানকে হয়তো আন্তর্জাতিক রাষ্ট্রের সঙ্গে তুলনা করলে ছোট মনে হবে, কিন্তু পাকিস্তানের সমগ্র আয়তনের 40% জায়গা হলো এই বালুচিস্তানে। এই বালুচিস্তান এতটা কেন সিগনিফিকেন্ট পাকিস্তানের জন্য? কারণ এই বালুচিস্তানেই লার্জেস্ট এবং মোস্ট রিচেস্ট প্রভিন্স বলা হয় এই বালুচিস্তানে, কারণ এর ভিতরে রিসোর্স থাকে খনিজ দ্রব্যের। কোন কোন খনিজ দ্রব্য? সোনা, কপার, এখানে গোল্ড এবং কোল মানে কয়লা। এই এত সব খনিজ দ্রব্যের সম্ভার কিন্তু বালুচিস্তানে পাওয়া যায়। অর্থাৎ এই বালুচিস্তানই কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক কাঠামোর মূল ভিত্তি। এই বালুচিস্তানকেই চায়নার কাছে বিক্রি করে দিয়েছে পাকিস্তান। এখানে সিপেক করিডোর হচ্ছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যেখানে চায়না আবার $60 বিলিয়ন ইনভেস্ট করে দিয়েছে, যা সাউথ ইস্ট এশিয়ার সব থেকে বড় ইনভেস্টমেন্ট চায়নার। এই করিডোর যখন তৈরি হয় তখন চায়না বালুচিস্তানবাসীকে সম্পূর্ণভাবে ইগনোর করে, নেগলেক্ট করে। এখানে চাইনিজ ইঞ্জিনিয়ারদের কাজে লাগানো হয়, চাইনিজ ওয়ার্কাররা এখানে এসে কাজ করে। ফলে বালুচিস্তানবাসীর প্রধান যে পয়েন্ট ছিল স্বাধীনতার, তা হলো চীনা আগ্রাসনকে মানব না। আমরা শ্রীলঙ্কাকে দেখেছি কি হয়েছে, আমরা বাংলাদেশকে দেখতে পাচ্ছি কি হয়েছে, এবং বর্তমানে আমরা যদি পাকিস্তানের বালুচিস্তানে চাইনিজ আগ্রাসনকে এইভাবে প্রশ্রয় দিই, তাহলে কিন্তু আমাদের রাষ্ট্র চায়নার হাতে অলিখিতভাবে চলে যাবে। বালুচিস্তানবাসীর আন্দোলন কিন্তু ঠিক সেখান থেকে শুরু। বালুচিস্তানবাসী মনে করে, ইতিহাস বলছে তাদেরকে দিনের পর দিন ডিপ্রাইভ করেছে পাকিস্তান সরকার, অথচ পাকিস্তানের অর্থনীতি পুরোটাই বালুচিস্তানকে নির্ভর করে তৈরি করা হয়েছিল। কিন্তু আজকে বালুচিস্তানের বর্তমান অবস্থা, বালুচিস্তানের জিডিপি, বালুচিস্তানের ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার, সব দিক থেকে কিন্তু দিনের পর দিন ডিপ্রাইভ করা হয়েছে এবং এদের থেকে স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এবং এর জন্য এরা এখন মনে করছে পাকিস্তানের থেকে বালুচিস্তান আলাদা হয়ে যাওয়া উচিত। কোনোভাবে চাইনিজ মেকানিজম এখানে খাটবে না, আমরা আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরি করব। এবং সেই রাষ্ট্র তৈরি করার জন্যই তারা মরণ কামড়টা এবার দিল অপারেশন বাম শুরু করে, যেখানে 24 ঘন্টায় 50টা জায়গায় অ্যাটাক তারা করলো। এর জিওপলিটিক্যাল ব্যাখ্যাও আছে। বালুচিস্তানে যখনই কোনো আক্রমণ হয়েছে তখনই পাকিস্তানের সরকার প্রেস কনফারেন্স করে দেয় 10 মিনিটের মধ্যে। কি বলে তারা? এর পিছনে ভারত আছে, এটা রয়ের কারসাজি। অফিসিয়াল স্টেটমেন্টে তারা ভারতকে দায়ী করে যদি বালুচিস্তান লিবারেশন আর্মি কোনো কর্মকাণ্ড করে বসে। কারণটা কি? কারণ পাকিস্তান সরকার বারবার ডিনাই করে তাদের দেশ মিলিটেন্ট অ্যাটাকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত, বিপর্যস্ত। মনে রাখবেন, এটা টেরোরিস্ট অ্যাক্টিভিটি নয়, এটা মিলিটেন্ট অ্যাক্টিভিটি। টেরোরিজম অ্যাক্টিভিটি কোনটা? যেটা অন্যের দেশের নাগরিকরা অন্য আরেকটি দেশে ঢুকে সন্ত্রাসবাদের জন্ম দিলে, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করলে তাকে বলা হয় সন্ত্রাসী কর্মকাণ্ড, যা পাকিস্তান বারবার বালুচিস্তানকে নিয়ে প্রমাণ করার চেষ্টা করে এবং তারা বলে ভারতের যোগ আছে, তাই এটা সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটি। পেহেলগামে হয়েছিল, পাকিস্তানের সন্ত্রাসবাদীরা ভারতে ঢুকে নৃশংস হিন্দুদের হত্যা করেছিল। বালুচিস্তানে কিন্তু বাইরের কোনো ইনফ্লুয়েন্স নেই, নিজেদের দেশের মানুষ সে দেশের সরকারের বিপক্ষে যখন আন্দোলন করে তখন তাকে বলে বিদ্রোহী আন্দোলন, মিলিটেন্ট অ্যাটাক। কিন্তু আন্তর্জাতিক স্তরে এই পাকিস্তান দেখাতে চায় যে সন্ত্রাসবাদের কবলে পাকিস্তান, ভারত প্রতিবেশী দেশ হয়ে দিনের পর দিন বালুচিস্তানকে ব্যবহার করছে পাকিস্তানের সরকারের বিপক্ষে, যদিও তারা এখনো অবধি প্রমাণ করার জায়গাতেই পৌঁছায়নি। কিছুদিন আগে জাফার এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটলো, জাফার এক্সপ্রেসে কিডন্যাপ করে নিল বালুচিস্তান লিবারেশন আর্মি। তারা 15 মিনিটের মধ্যে প্রেস কনফারেন্স করে ভারতকে দায়ী করেছে। আরো গভীরে যান, কিছুদিন আগে একটি মিলিটারি গাড়ি উড়িয়ে দেওয়া হলো আত্মঘাতী বোমায়, 42 জন মৃত্যুর মুখে ঢলে পড়লেন। তারা সেই ভারতকে টার্গেট করলেন, যে ভারতও আবার পাল্টা স্টেটমেন্টে বলল সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে কথা, যা পাকিস্তানের স্বভাব, তা তারা সেটাই করেছে। কিন্তু আজকে বালুচিস্তান লিবারেশন আর্মি ওপেনলি বলেছে আমরা অপারেশন বাম শুরু করলাম, একটি জায়গায় 50টি অ্যাটাক করেছি, এবং তারা বলেছেন তারা অ্যাটাক করে পাকিস্তান যে মিলিটারি, সেই মিলিটারি 18 জন সদস্যকে খতম করে দিয়েছে। এবারও কি ভারতকে দায়ী করবে পাকিস্তান? বালুচিস্তান লিবারেশন আর্মি প্রকাশ্যে বলছে আমরা করেছি। এবারও যদি তারা ভারতকে দায়ী করে তাহলে এর থেকে দৈন্য দশা একটা রাষ্ট্রের হবে বলে আমার অন্তত মনে হয় না।
আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।